আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। ইসরায়েল ইরান যুদ্ধে বা ইরান আমেরিকা যুদ্ধে মুসলিম দেশগুলো কার পক্ষ নিছে? আপনাদের কি মনে হয়? যে আপনারা হয়তো ভাবতেছেন আল্লাহু আকবার, আল্লাহ সাহায্য করবে, মানে আমরা মুসলিমরা সবাই এক, এটা ভাবতেছেন, কিন্তু না, সম্পূর্ণ ধারণায় ভুল। ইসরায়েল ইরান যুদ্ধে সৌদি আরব, যাকে বলা হয় মুসলিম বিশ্বের মাতা, সেই সৌদি আরব এখন পর্যন্ত একটা কথা বলেনি। এরদোগান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এতক্ষণ চিল্লাইলো যে ইসরায়েল ইরানে হামলা করে ভুল করছে, কিন্তু যখন আমেরিকা ইরানে হামলা করলো একটা কথাও বলে নাই। ঠিক আছে, কাতার একটু বলছে ইরানের পক্ষ নিয়ে, আর যে কান্ট্রিগুলান আছে কেউই ইরানের পক্ষে বলে নাই বা ইরানের পক্ষে ঢাল হয়ে দাঁড়ায়নি। মানে পুরো বিশ্বের মুসলিমরা চোখে সানগ্লাস লাগাই আছে, কালো সানগ্লাস, হ্যাঁ, যেটা দিয়ে ইরানের দুঃখ দুর্দশা দেখা যায় না। পুরো মুসলিম বিশ্ব দেখেন ফিলিস্তিনকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, একজনও কথা বলে নাই, শুধু যা বলছে ওপর থেকে বলছে টুকটাক। তো ভাই, যেখানে আমরা মুসলিমরা এতগুলান মুসলিম কান্ট্রি, 34-35টা কান্ট্রি, এতগুলান মুসলমান, আমরা তো নিজেরাই ইসরায়েলকে চাইলে একদম তছনছ করে ফেলতে পারতাম, কিন্তু পারি নাই বা পারবো না। কেন? কারণ আমাদের মাঝে একতা নাই। আমরা শুধু চিন্তা করি উপর আল্লাহ কখন আবাবিল পাখি পাঠিয়ে ইসরায়েলকে ধ্বংস করবে, কিন্তু উপর আল্লাহ কখনোই আবাবিল পাখি এখন পাঠাবে না, আর ইসরায়েলও ধ্বংস হবে না। যেখানে আমাদের মাঝে একতা নাই, যেখানে এতগুলান মুসলিম জনসংখ্যা ওই আরব বিশ্বে বাস করে, কেউই ইরানের হয়ে তলোয়ার ধরতেছে না, কেউই ফিলিস্তিনিদের হয়ে প্রতিরোধ করতেছে না, সেখানে উপরআল্লাহর আশার পানে বা উপরআল্লাহর আশার আবাবিলের আশায় বসে থাকলে কখনোই সুষ্ঠু সমাধান হবে না, যতক্ষণ পর্যন্ত না মুসলিম বিশ্ব এক হচ্ছে, মুসলিম বিশ্ব বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলতেছে, মুসলিম বিশ্ব তলোয়ার হাতে নিচ্ছে। দেখেন না, এত কিছু হয়ে যাচ্ছে, ইরানে হামলা করতেছে, কোনো মুসলিম বিশ্ব বা মুসলিম কান্ট্রি সরাসরি আমেরিকাকে আক্রমণ করতে পারেনি। অথচ আমেরিকার যে ঘাঁটি আছে কাতারে, সেখানে নিরাপত্তা নিশ্চিত করতেছে কাতার, সৌদি, বাহরাইন, আরও যেসব কান্ট্রি আছে যেখানে আমেরিকানরা বাস করে বা যেখানে আমেরিকান ঘাঁটিগুলান আছে, সাময়িক ঘাঁটি, সবগুলা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেছে। ইরান মরুক, ফিলিস্তিন মরুক, এই হচ্ছে আমাদের মুসলিমদের অবস্থা, এই হচ্ছে আমাদের মুসলমানদের সমাজের অবস্থা, এই হচ্ছে আমাদের মুসলিম বিশ্বের শাসন যারা আছে, যারা শাসনে আছে তাদের অবস্থা। কেউই নিজেরা জেসে বা নিজেরা প্রতিরোধ করার কোনো চিন্তাভাবনা নাই, কোনো ধ্যান ধারণা নাই। ইহুদিরা শাসন করতেছে, খ্রিস্টানরা শাসন করতেছে, আমরা ওটা হাসি মুখে মেনে নিচ্ছি। আর ভাই, এতগুলান মুসলিম দেশ, তোরা যদি সবাই মিলে ইরানের পক্ষে দাঁড়াইস, ইসরায়েলের বাপ পারবে একটা ইরানে হামলা করতে? পারবে না। প্রতিরোধ গড়লে কখনো ইসরায়েল ওই প্রতিরোধ ভাঙতে চাইবে না, কিন্তু প্রতিরোধেই তো নাই। ইরান তো শুধু জাস্ট কি মুখে বাঘ, কাগজে কলমে বাঘ, কিন্তু ইরানের তো আসলে কিছুই নেই। 50টা যুদ্ধ বিমান যদি ইসরায়েলের ইরানে আসে, ইরান কি একটাও ভূপাতিত করতে পারছে? পারেনি। ইরান হচ্ছে মুখে বাঘ। তো ইসরায়েলের এমন প্রতিরোধ ক্ষমতার সামনে পড়েনি বা ইসরায়েল এখনও ওই রকম বাধার মুখে পড়েনি যেটা তাকে বাধ্য করবে ফেরত যেতে, করেনি। সেটা মুসলিম বিশ্বও করেনি, ইরানের প্রতিরোধ বা প্রতিরোধ ক্ষমতাও করেনি। ঠিক আছে, সো আমরা যতক্ষণ পর্যন্ত মুসলিম বিশ্ব এক হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এর কোনো সুষ্ঠু সমাধান হবে না। ইসরায়েল আজকে ইরানে হামলা করছে, আগামীকাল সৌদিতে করবে, তারপর দিন দুবাইয়ে করবে, তারপর দিন কাতারে করবে, এভাবে চলতেই থাকবে, একটার পর একটা দেশ ধ্বংস করতেই থাকবে। ইসরায়েল নামক বিস্ফোরা যতক্ষণ পর্যন্ত মুসলিম বিশ্ব প্রতিরোধ করতে পারেনি, ততক্ষণ মুসলমানদের শান্তি নাই। এভাবে মুসলমানদের চোখে জলেই বাঁচতে হবে। তো আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করি, হাত তুলে মুসলিম বিশ্ব যেন এক হয় এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায়, আর জন্য একটা মুসলমানেরও প্রাণহানি না হয়, সেই প্রত্যাশায় ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।